আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা। তো সময় 2টা থেকে 2:30 হচ্ছে। এই শীতের দিনের স্প্রেগুলো আমরা চেষ্টা করি 2 থেকে 2:30টার মধ্যে যেন দেওয়া ক্লিয়ার হয়ে যায়। মাথাটা একটু করে নাও। 2টা 2:30টার মধ্যে দিলে সুবিধাটা কি, বিষটা সুন্দরভাবে কাজ করে। তো বর্তমান সময়ে কিন্তু আমরা তেমন বিষ কোনো ব্যবহার করি না। হালকা পাতলা লেদা পোকার জন্য মেটিন ব্যান্ডজয়েট ও ফেনভেলারাইড গ্রুপটা ব্যবহার করতেছি, আর ছত্রাকের জন্য কম্পিনিয়ন আর পাশাপাশি হেক্সাকোনাজল ব্যবহার করতেছি। আর বর্তমান সময়ে আরেকটা জিনিস সবচেয়ে বেশি আক্রমণ করে, সেটা হচ্ছে যে কালো পেঁচি, জাপ পোকা যেটাকে বলি। তো জাপ পোকার আক্রমণ কিন্তু একটু বেশিই হয়। তো আজকে জাপ পোকার জন্য টাপগর ডাইমোথোয়েট গ্রুপের কীটনাশকটা দিয়ে দিচ্ছি। চলুন ভিতরে যাওয়া যাক। গতকালকে এখান থেকে সিম উত্তোলন করছি, তারপরেও ছোট ছোট গোড়াগাড়ি সিম ভালোই লক্ষ্য করা যাচ্ছে, খারাপ না। অসংখ্য বাচ্চা আছে সিমের। তো যেহেতু বর্তমান ওয়েদার আমাদের অনুকূলে আছে, যেহেতু সেই ক্ষেত্রে বর্তমান কিন্তু তেমন কোনো কষ্ট হচ্ছে না সিমগুলো সেট করতে। এমনিতেই সিম সেট হচ্ছে। তারপরেও এই যে দেখুন কালো জাপ, এটা কিন্তু খুব খারাপভাবে আক্রমণ করে, খুব দ্রুত বংশ বিস্তার করে জমিকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। এটার জন্য স্প্রে দেওয়া চলছে। তো আমাদের আরেকটা প্লটে যাই। বর্তমান সময়ে যে আরেকটা সবচেয়ে বড় পরিচর্যা, সেটা হচ্ছে সার ব্যবস্থা। জমিতে পর্যাপ্ত পরিমাণে যদি সার দেন আপনি, সার কিন্তু এখন খাবে, কারণ গাছ বৃদ্ধি পাবে না, গাছে পর্যাপ্ত পরিমাণে সিম এরকমভাবে টিকবে। আর নিচে টিএসপি, এমওপি, জিপসাম, বোরন যা যাবতীয় লাগে 10 থেকে 12 দিন পর পর আপনি সেচ ও সার প্রয়োগ করতে পারবেন, অনুখাদ্য দিতে পারবেন। এখানে আবার দিকে গিয়ে মারামারি করতেছে। তো এইভাবেই কিন্তু পরিচর্যা করতে পারেন। এটা হচ্ছে আমার মালচিনে করা। মালচিনে করে যে তেমন কোনো সুবিধা পাবেন না, কারণ ঘুরে ফিরে ফলন একরকমই প্রায়। হাই, মারামারি করিস না, বন্ধ কর। তো এই হলো বর্তমান আমার সিমেন্ট জমির অবস্থা আর পরিচর্যা। একবার সিমেন্ট জমি যখন গাছে ভালোভাবে সেট হয়ে যাবে, একটা সময় যে কাজের শিডিউলগুলো ছিল, যেমন লদ ঘোরানো, ফুল বাসা, অতিরিক্ত কীটনাশক, ছত্রাকনাশক ব্যবহার করা, এখন কিন্তু শুধু সিম তুলবো আর বিক্রি করব। আর এই বছর তো আলহামদুলিল্লাহ সিমের বাজার পর্যাপ্ত পরিমাণে বাজার, যা বিগত কোনো বছরে আমার মনে হয় না কোনো জীবনেও এই সময় এরকম কোনো বাজার ছিল বলে। তো যেহেতু সব কিছুরই দাম বেশি, সব সবজিরই দাম বেশি, বন্যা দেশের ম্যাক্সিমাম কৃষকের ক্ষতি করে গেছে, ওটার একটা প্রভাব হয়তো বা এখনও পড়তেছে। তো দেখুন আমাদের এটা কিন্তু খেয়াল করুন, এই গোড়া থেকে ধরছে। এটা কি কেরালা ছোট মাছার। তারপরে এ পাশে আছে হচ্ছে অটোর সমস্যা, অটোর ফলন স্কেল ফলন নাই। তার মধ্যে ভাইরাস তো একটা সমস্যা আছে, এবছর তবুও কম। তো অটো যাত্রা বাণিজ্যিকভাবে বর্তমান ধীরে ধীরে লসের দিকে চলে যাচ্ছে। তারপরেও করা লাগে, করে গেছো। কিন্তু আমার শ্যাওলা বেগুন এগুলো খাওয়ার জন্য। চলো না একটু সামনে ঘুরি। তো এগুলো হয়েছে পারিবারিক চাহিদার জন্য আদার বস্তায় আদা চাষ করছি। যেহেতু জমির সাইডগুলো দেখবেন খেয়াল করে পড়েই থাকে বেশিরভাগ সময়, তার জন্য মনে করলাম যে ফেলে রেখে লাভ কি। এই প্লটটা টমেটো লাগাইছি, এখানে চেষ্টা করছি মালচিনেই দেওয়ার। গাছের বয়স 3 দিন।
বিপুল প্লাস, আরেকটা হয়েছে এয়ার মালিক সেটের TM028। এই হলো আমার সিমের প্রজেক্ট। তো কার এলাকায় কত বাজার, কী অবস্থা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।